বল আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে শ্রীধামে বাতাসা যে বহু মানুষ নিয়ে আসে এবং সেটা যে বিতরণ করা হয় আমাদের মধ্যে থেকে, সেই বিতরণ নিয়ে কিছু কথা বলবো। যাই হোক, আমরা যখন মহাবারণীতে আসি শ্রীধামে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মহোৎসব আমরা যাই, বিভিন্ন সম্মেলনে আমরা যাই, কিন্তু সেখানে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পাই যে ঠাকুরের কাছে অর্পিত যে বাতাসা, অর্থাৎ ঠাকুরের কাছে আমরা যেটা অর্পণ করি সেটা প্রসাদ হয়ে যায়। আমার তো তাই মনে হয় যে ঠাকুরের কাছে আমরা যেটাই নিবেদন করি না কেন তার উদ্দেশ্যে সেটা আমাদের কাছে প্রসাদ। আমরা যখন দোকান থেকে কিনি তখন কিন্তু সেটা বাতাসা, মিষ্টি এইগুলো হিসেবেই কিনি, কিন্তু ঠাকুরের কাছের থেকে যখন আমরা প্রসাদ পাই তখন কি সেটা আমরা বাতাসা বা মিষ্টি হিসেবে খাই? তখন কিন্তু আমরা সেটা ঠাকুরের কাছ থেকে পাওয়া প্রসাদ আমরা কিন্তু ভক্তিতে সেটাকে গ্রহণ করি। তা আমরা বিভিন্ন সম্মেলন, বিভিন্ন মহোৎসবে এবং মহাবারণের সময় আমরা দেখতে পাই শ্রীহরি মন্দিরের সামনে বাতাসা সেই ঠাকুরের কাছে অর্পণ করা বা ঠাকুরের উদ্দেশ্য করে সেই বাতাসা থেকে ছুঁড়ে ছুঁড়ে ভক্তদের মধ্যে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা দিচ্ছি কিন্তু একটা ভালো উদ্দেশ্য করে। হয়তো কারো মানসিক ছিল ঠাকুরের কাছে, বা কারো মনে হয়েছে যে আমি একটু ভক্তদের হাতে প্রসাদ তুলে দেব, দিচ্ছি আমরা ভালো মনে করে, কিন্তু সেই ভালো কাজটাই কিন্তু অনেক সময় খারাপে পরিণত হয়। অর্থাৎ সেই বাতাসা আমরা যেভাবে ছুঁড়ে মারি বিভিন্ন জায়গায়, তাতে দেখা যায় মানুষের বিভিন্ন সময়ে চোখে, নাকে, মুখে লেগে তারা কিন্তু অনেক জায়গায় রক্তাক্তও হয় এবং তারা আঘাতপ্রাপ্ত হয়। অনেক মানুষের কপাল, চোখে লেগে কিন্তু ফুলেও যায়। এরকম নজিরবিহীন ঘটনাও কিন্তু আমরা দেখেছি। অতএব সেই মহাপ্রসাদ, যে প্রসাদ আমরা শ্রীহরি ঠাকুরের উদ্দেশ্য করে আমরা যেটা ভক্তদেরকে দেব বলে আমরা মানসা করেছি, সেইটা যদি আমরা ছুঁড়ে না দিয়ে যদি আমরা প্রত্যেকটা ভক্তের হাতে হাতে সেটাকে যদি অর্পণ করি, তাহলে কিন্তু সেটা মনে হয়, আমার মনে হয় সর্বজন বিদিত এবং সুন্দর একটা দৃশ্য হয়। আমরা যেভাবে ছুঁড়ে দিই তাতে কিন্তু বহু প্রসাদ মানুষের পায়ে পায়ে তলায় চলে যায়, তার মধ্যে থেকে সেটাকে যে তুলে নেব সেই পরিস্থিতি থাকে না। অর্থাৎ তুলতে গেলে দেখা যায় সেখানে আর এক বিপদও ঘটে যেতে পারে, মানুষের চাপে পড়ে। তাই আমার মনে হয় যে সেই প্রসাদটিকে আমরা ওইভাবে মানুষের মধ্যে না দিয়ে আমরা যদি সবার হাতে হাতে দিই তাহলে সেটাই সুন্দর হবে সবার কাছে। কারণ আমরা তো এটা সবাই জানি যে এই মহাপ্রসাদ এই শ্রীধাম থেকে, মন্দির থেকে নিয়ে বা বিভিন্ন সম্মেলন মহোৎসব থেকে নিয়ে মানুষ বহু দূরে দূরে চলে যায়। আমার দেখা আছে এই শ্রীধামের শ্রীহরি মন্দির থেকে মানুষ প্রসাদ নিয়ে প্যাকেটে করে তারা অনেক দূরে দূরে চলে যায় এবং সেখানে গিয়ে তারা শুধু নিজেদের মানুষ নয়, গ্রামের বহু মানুষকেও তারা সেই প্রসাদ দেয় যে আমরা শ্রীধামে গেছিলাম ঠাকুরনগর, সেই শ্রীহরি মন্দির থেকে আমরা এই প্রসাদ পেয়েছি, সেই প্রসাদ তোমরাও নেও, এবং তারা সেই ভক্তি সহকারেই সেই প্রসাদ গ্রহণ করে। অতএব সেই প্রসাদটিকে যদি আমরা ওইভাবে ছুঁড়ে না মেরে যদি আমরা ভক্তদের হাতে হাতে দিই, তাহলে আমার মনে হয় তাদের হাতে ভালোভাবে পৌঁছায়ও এবং সেই প্রসাদ নিয়ে তারা বাড়িতেও বহু মানুষকে তারা দিতে পারে যে শ্রীধামের প্রসাদ নিয়ে এসেছে। আর যদি আমরা আমাদের মধ্যে যদি ওই ছুঁড়ে মারা ওই কাজটিকে যদি বজায় রাখি, তাহলে কিন্তু এর পূর্বেও বহু মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং যদি এখনও আমরা সেটা করি এর পরেও কিন্তু বহু মানুষ আঘাতপ্রাপ্ত হবে। এবং তার ফলে আমি জানি না শ্রীহরিচাঁদের চরণে কোনো অপরাধ হয়ে যায় কি না, কারণ সেই বাতাসিটিকে এনেছিলাম কিন্তু একটা ভালো উদ্দেশ্য করে, কিন্তু ভালো কর্ম করতে গিয়ে সেখানে কিন্তু হয়ে গেল কিন্তু একটা খারাপ কর্ম। এবং আমরা জেনে বুঝেই এই কর্ম করি। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এই বাতাসা ছুঁড়ে দেওয়ার ফলে কিন্তু বহু মানুষ আঘাতপ্রাপ্ত হয়।
তাই সবার কাছে প্রার্থনা, যদি আপনাদের যদি ভালো লেগে থাকে বা যদি কথাটি যদি আপনাদেরও মনের কথা হয়ে থাকে, তাহলে আপনারাও এই কথাটিকে ছড়িয়ে দিন মানুষের মধ্যে, এটা আপনারাও প্রচার করুন। আর যদি কোনো ভুল থাকে তাহলে সেটিকে আমাকে ব্যাখ্যা সহকারে বোঝাবেন, প্রমাণ সহকারে বোঝাবেন যে এই নীতি এখানে লেখা রয়েছে, এই গ্রন্থে লেখা রয়েছে, সেটা আমরা পেয়েছি এবং তার জন্যই আমরা এটা আচরণ করি। যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ব্যাখ্যা সহকারে বোঝাবেন। আর যদি এই কথাটি আপনাদের মনেরও কথা হয়ে থাকে যে না সত্যিই আমরা প্রসাদটিকে আর ওইভাবে দেব না, আমরা মানুষের হাতে হাতে তুলে দেব, তাহলে পরে আপনারাও প্রচার করুন, যাতে করে সব জায়গাতে এই কথাটি প্রচার হতে পারে এবং মানুষের মধ্যে সুন্দরভাবে পরিবেশন হতে পারে ঠাকুরের মহাপ্রসাদ। জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় কালুচাঁদ, হরিবল।